হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, আর আমিও ভালো আছি। আজকে আবার চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। স্টেপ বাই স্টেপ পুরো রেসিপিটা দেখতে থাকুন, আশা করছি অনেক ভালো লাগবে। তো মিষ্টি দই বানানোর জন্য এখানে দুধ নিয়ে নিয়েছি, আর দুধটা একটু ঘন করে ঝাল দিয়ে নেব। খেয়াল রাখতে হবে যাতে সর না পড়ে যায়। তো দুধটা জাল দেওয়ার সময় হাতা দিয়ে এভাবেই নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে, খেয়াল রাখতে হবে যাতে সর না পড়ে যায়। তো আজকে বানাবো মিষ্টি দই। তার জন্য দুধের মধ্যে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি। চিনি দিয়ে কিন্তু ঘন করে জাল দিয়ে নিচ্ছি। আর এখানে কিছুটা উষ্ণ দুধ আমি উঠিয়ে নিয়েছি, তার মধ্যে আমি মিল্ক পাউডার দিয়ে দিচ্ছি, কিছুটা দিয়ে গুলিয়ে নেব। তো কিছুটা মিল্ক পাউডার দিয়ে আমি গুলিয়ে রাখছি, আর দুধটাও দিকে জাল দিয়ে নিচ্ছি। আর এখানে দেখুন মিষ্টি দইয়ের যে কালারটা আসে তার জন্য কিছুটা চিনি নিয়েছি। চিনিটা নিয়ে হালকা মিডিয়াম আঁচে আমি এটা নাড়িয়ে ক্যারামেল তৈরি করে নিচ্ছি। দেখুন চিনিটা কেমন কালার এসে গেছে। তো একদম মিডিয়াম আঁচে এটা বানাতে হবে, যাতে পুড়ে না যায়, সেটা খেয়াল রাখতে হবে। ক্যারামেলটা এদিকে বানিয়ে নিচ্ছি। তো ক্যারামেলটা এদিকে কিন্তু বানানো হয়ে এসছে। দেখুন কত সুন্দর কালার এসে গেছে। তো এটা না দিলেও হয়, তো আমি ভাবলাম একটু সুন্দর কালারের জন্য ক্যারামেলটা আমি বানিয়ে নিচ্ছি। তো এটা কিন্তু একদম বানানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। দুধের মধ্যে এটা দুধ ঠান্ডা করে নেব। দুধটা দেখে জাল দেওয়ার পর এবার ঠান্ডা করে নিচ্ছি, আর মিশিয়ে দিচ্ছি মিল্ক পাউডারের যে মিশ্রণটা, সেটা মিশিয়ে দিলাম। আর এখানে সামান্য টক দই নিয়ে নিয়েছি, ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ক্যারামেলের মধ্যে একটু দুধ দিয়ে মিশিয়ে দুধের মধ্যে মিশিয়ে নিলাম। দেখুন দুধের কালারটা কত সুন্দর এসছে। মিষ্টি দইয়ের যে কালারটা আসে ঠিক তেমন কালারটা কিন্তু হয়ে গেছে। আর এখানে টক দইটা কিন্তু ফেটানো হয়ে গেছে। অল্প অল্প করে ঠান্ডা করে রাখা দুধটা মিশিয়ে নিচ্ছি। তো পুরো দুধটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তো এখানে পুরো দুধটা দিয়ে ভালো করে মেশানো হয়ে গেছে। তো এভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে। তো এই পদ্ধতিতে আপনারা দইটা বানালে একদম পারফেক্ট দই আপনারা বাড়িতেই বানিয়ে নিতে পারেন। তো এখানে আমি ভালো করে ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে সারা রাতের জন্য রেখে দেব। এটা রাত 10টার সময় আমি বানিয়েছি। তো এভাবে আমি রেখে দেব সারা রাতের জন্য। দেখুন এমনভাবে রাখবেন, এমন জায়গায় রাখবেন যা দেখবেন যাতে নাড়া না লাগে, ঘা না লাগে। তো পরের দিন সকাল বেলায় দেখুন দইটা একদম পারফেক্টভাবে বানিয়ে রেডি হয়ে গেছে। আর দইটা কিন্তু আমি এখনও ফ্রিজে রাখিনি। ফ্রিজে রাখলে কিন্তু সেটটা আরও ভালো হবে। তো দেখুন, তো আমার এই দইয়ের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, লাইক শেয়ার কমেন্ট করবেন। আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। সবাই ভালো থাকবেন। ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে। নমস্কার।